গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো কাটাকাটি দিয়ে শুরু করেছি। এখন আলু ভাজা কাটবো বলে আলুগুলোকে কেটে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কাটছি। আর ইদানিং না একটু খোসা সমেত আলু ভাজাটা করছি, মানে যখন একদম ঝিরিঝিরি করে কাটি তখনই খোসা সমেত করি, বড় বড় করে কাটলে করি না, সেটা খেতে ভালো লাগে না। আর একদম যদি ঝিরিঝিরি করে কাটি তখন খুব একটা বোঝা যায় না, ভালোই লাগে। তো চলো আলু ভাজাটা কেটে নিই। আর তার সাথে বলি, আজকে এমন একটা ইম্পর্টেন্ট দিন, আর সেটা কিন্তু আমি ভুলেই গেছিলাম, যার ফলে ঘুম থেকে দেরি করে ওঠার কারণে সমস্ত কাজবাজ আমার এলোমেলোই হয়ে গেছে। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন এবার রান্নাবান্নাটা শুরু করি, খুব তাড়া আছে। তো এই যে এখানে আলু ভাজাটা কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে আলু ভাজাটা চাপিয়ে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ি বসানো, ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে এখনও ঘুম থেকে উঠে কোনো রকম কোনো ব্রেকফাস্ট করা হয়নি। সকাল ওই 8টা 5-10 হবে এরকম আর কি বাজে। তো আজকে সকাল সকাল এই আলু ভাজা আর ভাত, আর তার সাথে থাকবে ঘি, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা সারা হবে। এবার তোমাদের বলি এত তাড়াহুড়ো কেন। আজকে আমার মেয়ের চোখের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে, সেটাই কিন্তু আমি ভুলে গেছি। আসলে ওর চোখের আর কি মাঝখানে না, মানে ডান দিকের চোখটায় হালকা একটু ব্লাড জমেছিল। তো সেই জন্য কদিন ধরে দেখাবো দেখাবো করে আর হয়ে উঠছে না। আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও তো তার জন্য সময় লাগবে। তো আজকের দিনই পাওয়া গেছে, কিন্তু এই দুদিন যেহেতু রেজাল্ট, তারপরে একটু নাচের প্রোগ্রাম, দোল গেল, তো সমস্ত কিছুর মানে মধ্যে দিয়ে আমি ভুলেই গেছিলাম যে আজকে আর কি চোখ দেখানোর ডেটটা রয়েছে। তো হঠাৎই সকালবেলা কর্তামশাই বলাতে মনে পড়লো যে মেয়েকে তাড়াতাড়ি তোলো, চোখের ডাক্তারখানায় যেতে হবে। তো তারপর থেকে আর কি শুরু হয়ে গেল আমার আর কি দৌড়াদৌড়ি। তো মোটামুটি ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে ঘরটা ঝাড়টার দিয়ে তারপরেই বেরিয়েছিলাম। আর ততক্ষণে আমার ভাত হয়ে গেছিলো, আলু ভাজা হয়ে গেছিলো, আর ডাল সিদ্ধটা করে গেছিলাম। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে এখন আমরা রয়েছি এয়ারপোর্টের রাস্তায়। তো এই জায়গাটায় তোমরা এখন দেখবে যে কলকাতার অফিস টাইমের জ্যাম কাকে বলে। আমার মনে হয় এইরকম মোটামুটি ব্যস্ততম শহরগুলোর জ্যাম একই রকমই হয়, কিন্তু দেখো মানে কলকাতার জ্যাম না, মানে তোমাদেরকে কি বলবো, একবার যদি জ্যামে পড়তে হয় মানে 10 মিনিটের পথটা 2 ঘন্টা লেগে যাবে মনে হয় সেই জ্যাম এড়িয়ে যাতায়াত করতে। তো খুব একটা তো এই টাইমে বাড়ি থেকে বেরোনো হয় না, তো এই জ্যাম ট্যাম খুব একটা আমার চোখে পড়ে না। তো আজকে যেহেতু সকাল সকাল বেরোনো হয়েছে, তো দেখো রাস্তার কি অবস্থা। তো যাই হোক এখন আমরা বসে আছি, আমাদের অলরেডি একটা চেক আপ হয়ে গেছে, আরেকবার ডাকবে, চোখে মেয়ের একটু ড্রপ দিয়েছে, দিয়ে এখন বসিয়ে রেখেছে। তো এরপরে পার্ট বাই পার্ট আর কি একটার পর একটা দেখানো হবে। তো চোখটা আমাদের দেখানো হয়ে গেছে, তো ওখান থেকে বললো যে এটা ঠান্ডা লেগেছে বলেই ওই ব্লাডটা ওরকম জমেছে, ভয়ের কিছু নেই, ওষুধ দিয়েছে সেরে যাবে। তবে পাওয়ারটা ওর চেঞ্জ হয়েছে, আর চশমাটাও আর কি মুখ আন্দাজে অনেকটা ছোট হয়ে গেছে এখন, তো চশমাটাও চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা এখন বাড়ি এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 2। তো চলো ভাত তো করে গেছিলাম, ডাল সিদ্ধ রয়েছে, আর ডালটা করবো না, ভাবলাম যে ডালটা এসে সোমবার দেবো, তো করবো না। কর্তামশাই বেরোনোর আগে মাছ নিয়ে এসেছিলো, তো ভেবেছি যে মাছ আর ডিমের অমলেট করে, মানে মেয়েকে একটা ডিমের অমলেট করে দেবো আর আমরা মাছ খাবো। তা ওর বাবা বলছে না, আজকেও আমাদের সাথে মাছ ভাজা দিয়েই ভাত খাবে। তো মাছটা তো বের করে রাখলাম ফ্রিজ থেকে, তো মাছটা ভাজবো, মাছ ভেজে ওই মাছ ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে গরম গরম আর কি ভাত খাওয়া হবে। তো চলো এগুলো সারতে লাগি, সেরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে টেরে আবার বসতে হবে এডিটের কাজ করতে, কারণ ওইগুলো তো আর আমি আগে করতে পারি না, একটু টাইম পাই না। আর এই মানে এই সপ্তাহটা তো এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, মানে আমি তোমাদেরকে কি বলবো, আমি ঠিকমতো কোনো দিকে কোনো সময়ই দিতে পারছি না। কিছু কিছু দিন তো দেখেছো যে কেমনভাবে ভিডিও যাচ্ছে না, যাতে একদিন তো অনেকটা রাত্রেই ভিডিও গেল। তো এইভাবেই আর কি চলছে। তো আবার একটু স্বাভাবিক জীবনে ফিরতে 2 দিন সময় লাগবে, কারণ মেয়েটার স্কুল খুলবে সামনে, তো ওর বইপত্র সব কিছু আর কি কেনা হয়ে গেছে, তো ওগুলো কভার দেওয়া আছে, তারপরে বিভিন্ন রকম টিচারের একটু অদল বদল আছে, সমস্ত কিছু ঝামেলা রয়েছে। তো সেই সমস্ত আর কি করতে করতেই আর কি এই সপ্তাহটা আমার যাবে। তো যাই হোক চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন যাচ্ছি মেয়েকে কোচিং থেকে আনতে, ওর পড়া অলরেডি চালু হয়ে গেছে। তো ওকে বাড়ি নিয়ে এসে শুরু হবে রান্নাবান্না, কারণ সকালবেলা তো সেইভাবে কিছু রান্নাবান্নাই করিনি, যা রান্না করেছিলাম ওই ভাজা মানে সিদ্ধ
তো সেটা কিন্তু আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাছগুলো যখন এনেছে তো ভাবলাম চলো একটু মাছের ঝোলই করে ফেলি। আর কালকে থেকে আমার পেটটাও খুব একটা ভালো নেই, একটা অস্বস্তি হচ্ছে আর কি পেটে। তো কর্তামশাইকে বললাম একটু কাঁচকলা নিয়ে এসো, কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করব। ওই যে আমার তো খেয়ালই ছিল না আজকে সকালে যে বেরোতে হবে। আলু কলা সবই নিয়ে এসেছে, কিন্তু দুপুরে তো আর করতে পারিনি। তো ভাবলাম চলো এখন রাত্রেবেলায় করে নিই, গরম গরম মাছের ঝোল ভাত দিয়ে খাওয়া হবে। আর তারপরেও কথা হচ্ছে মানে নেক্সট দিন আবার আমার সকাল সকাল বেরোতে হবে। তো মাছের ঝোলটা একবারে একটু বেশি করে রাখছি, যাতে পরের দিনও আমার কাজে লেগে যায়। তো সব মিলিয়ে আজকে আবার আমাকে রাত্রেবেলা এই রান্নাঘরে ঢুকতেই হলো। রাতের বেলা রান্নাঘরে রান্না করাটা আমার কাছে যে কী একটা বিরক্তিকর ব্যাপার তোমাদেরকে কি বলবো। আমার খুব বিরক্ত লাগে এই রাতের বেলা রান্না করাটা। রান্না করাটা মানে কি, রান্নার পরে যে সমস্ত কিছু গোছগাছ করতে হবে ওটাই জানি একটা বিরক্ত লাগে। তো সকালবেলা না মাছ ভাজতে গিয়ে মানে মাছটা না পুরো ভেঙে গেছে, তোমাকে কি বলবো। এই যেটা আমরা প্রজাপতি সাইজ যেটা বলি আর কি মাছের, তো ওই রকম একটা মাছ ভাজা কর্তামশাইকে করে দিতে গিয়ে পুরো ভেঙে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না দুটো মাছই ভাজি। তারপরে ভাবলাম যে না তেলটা রয়েছে, বেকার যাবে, থাক আরেকটা দিয়ে দিই। ভয় হচ্ছিল আবার যদি ভেঙে যায়। কড়াইটায় গরমই ছিল জানো তো, কিন্তু ভুল কী হয়েছিল বলো তো, আমি আলু ভাজার কড়াইটাকে না ধুয়েই বসিয়েছিলাম, সেই জন্যই আমার সকালবেলা মাছ ভাজাটা ওইভাবে ভেঙে গেছিলো। তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে তারপরে চলে আসলাম মেয়ের নাচের ড্রেসগুলো একটু ঠিকঠাক করে রাখতে। দুদিন ধরে তো বেরোতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, এদিক যাচ্ছি ওদিকে যাচ্ছি। তো জামা কাপড় যেগুলো পরা হচ্ছে ধোয়া কাচা হচ্ছে সবই এখানে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, সেগুলো আর জায়গায় রাখা হচ্ছিল না। তো এখানে মেন নাচের ড্রেসটাও রাখা ছিল, তো ভাবলাম চলো সমস্ত জিনিসগুলো একটু এক জায়গায় করে রাখি, কারণ কালকে আমাকে অনেকটা সকালবেলাই আর কি বেরোতে হবে। আর কালকে যেখানে মেয়ের প্রোগ্রাম আছে না, সেই জায়গাটাও কিন্তু খুব খুব সুন্দর। এখন তোমাদেরকে বলবো না, এর পরের ব্লগেই তোমরা দেখতে পাবে যে নাচটা কোথায় হচ্ছে। আর চেষ্টা করব যে সেই জায়গাটা যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে। তো দেখো এখন ওই যে বললাম অনেকটাই রাত হয়ে গেছে, আমি রান্নাবান্না করছি। তো কর্তামশাই বাড়ি ফিরল, আর কালকে যেহেতু বেরোবো সেই জন্য কর্তামশাই রাত্রেবেলায় বাজার টাজারগুলো করে নিয়ে এসেছে। তো এখান থেকেও খানিকটা রান্নাবান্না সকালবেলাই করব, এখন শুধু মাছের ঝোলটাই করে রাখবো। তো মেয়ের জন্য কিছু পেন আর একটা ছোট্ট নোটবুক টাইপের নিয়ে এসেছিলো, মেয়েই আনতে বলেছিল, তো সেটাই আর কি ওকে দিল। আর এদিকে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব। হলুদ নুন আর একটু জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, এই দিয়ে আর কি পাতলা মাছের ঝোল করেছিলাম। তো ওইদিকে সবজিটা ভাজা হোক, মানে কাঁচকলা আলুটা ভাজাতে বসিয়ে ভাবলাম এদিকে সবজিগুলোকে একটু বার করে রাখি, কারণ প্লাস্টিকের মধ্যেই থাকলে না গরমে ঘেমে ভেপে যাবে। আর এখনই এগুলোকে আমি ফ্রিজে রাখছি না, পরে সকালবেলা আর কি এগুলোকে একটু ঠিকঠাক করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, সেই জন্যই প্লাস্টিক থেকে বার করে এই ডাইনিং টেবিলের ওপরেই মেলে রাখছি। এখন তো আবার ভেন্ডির সময় চলে এসেছে, আর এই ভেন্ডি আমার বাড়িতে বেশ খাওয়া হয়, কারণ মেয়ে যেহেতু পছন্দ করে। আর সত্যি বলতে ভেন্ডিটা আমাদেরও খুব ভালো লাগে, বিভিন্ন রকমভাবে কিন্তু ভেন্ডি খাওয়া যায়। আগে আমি জানতাম শুধু ভেন্ডি ভাজাই খাওয়া যায়, কিন্তু না, এখন আমি অনেক রকম রান্নার দিদিভাইদের অনেক রান্নাবান্না দেখে জানতে পেরেছি ভেন্ডি কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। আর আমি অনেক রকমভাবে ট্রাই করেও দেখেছি, যেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে এসে এবার এই যে সামান্য কিছু মশলা দিয়ে এই আলু আর কলাটাকে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে মাছের ঝোলটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকেও কিন্তু আমি খুব বেশি একটা বড়সড় ভিডিও নিয়ে আসিনি, ছোটোখাটোই একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর আমার পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে কিন্তু থেকে যেও। যেহেতু মাছের ঝোলটা একদমই সাদামাটা করছি, তো সেই কারণে বেশ একটু বেশি করেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম। তবে খুব বেশি ঝাল হয়নি, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি। সামান্যই ঝাল হয়েছে, এখন আর লঙ্কাতে না আগের মতো সেই ঝাল পাওয়া যায় না, জানি না কেন, খুব কম লঙ্কা আসে এরকম
যে একটা লঙ্কা কি দুটো লঙ্কা দিলেই তরকারিটা ঝাল হয়ে যায়। তো যাই হোক, একটু কষিয়ে জলটা ঢেলে দিলাম, একটু বেশি করেই আর কি ঝোল লাগবো, একদমই পাতলা ঝোল হবে, কারণ এবেলা খাবো, আবার তারপরে পরের দিন সকালবেলায় দুপুরের জন্য থাকবে। তো সেই জন্য একটু বেশি করেই আর কি ঝোল রেখেই মাছের ঝোলটা রান্না করলাম। তো বন্ধুরা, আজকেও কিন্তু তোমাদের কাছে আমার এই জায়গা থেকেই বিদায় নিতে হবে। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কালকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কলকাতার একটা খুব সুন্দর জায়গা তোমাদের সামনে নিয়ে আসবো, আর তার থেকেও ভালো লাগবে হচ্ছে সেই জায়গাটা কার বাড়ি সেটা জেনে তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো চলো, আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন এক ভিডিওতে।